হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বেনারস সিরিজের তৃতীয় পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। এর আগের পর্বে আমরা শেয়ার করেছিলাম গঙ্গা ভ্রমণের মনোমুগ্ধকর অভিজ্ঞতা। দশাশ্বমেধ ঘাট থেকে শুরু করে একে একে কেদারঘাট, হরিশ্চন্দ্র ঘাট, अस्सी ঘাট, মণিকর্ণিকা ঘাট হয়ে আবার যখন আমরা দশাশ্বমেধ ঘাটে পৌঁছলাম তখন প্রায় সন্ধে 6টা। জেনেছিলাম প্রতিটা ঘাটের সঙ্গে জড়িয়ে থাকা অনেক গল্প ও ইতিহাস। ঘাটে তখন ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে। ভক্তরা যে যার সুবিধে মতো কেউ ঘাটের সিঁড়িতে, কেউ বা নৌকোয় নিজের জায়গা করে নিতে ব্যস্ত। চারদিকে তিল ধারণের জায়গা নেই। আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। বেনারসের এই গঙ্গারতি প্রথা অতি সুপ্রাচীন। প্রতিদিন সন্ধে আন্দাজ 6:30 থেকে 7:30টার মধ্যে এই গঙ্গারতি সম্পন্ন হয়। এর টানেই দেশ বিদেশ থেকে ছুটে আসেন বহু মানুষ। মূলত দশাশ্বমেধের সন্ধ্যারতি ও अस्सी ঘাটের ভোরের আরতি বিখ্যাত। গরমকাল ও শীতকালে নদীর ধারে ঘাটের উপর বেদিতে এই আরতি অনুষ্ঠিত হয়, কিন্তু বর্ষাকালে জল বেড়ে যাওয়ার কারণে গঙ্গার পাড়ে একটি বাড়ির ছাদের উপর এই আরতি অনুষ্ঠিত হয়। অবশেষে শুরু হলো বহু প্রতীক্ষিত গঙ্গারতি। গঙ্গার পাড়ে রাখা নির্দিষ্ট বেদির উপর এসে উপস্থিত হলেন 7 জন পুরোহিত। পরনে তাদের সিল্কের পোশাক। বেদির ওপরে রাখা চৌকিগুলি গেরুয়া কাপড়ে মোড়া এবং তাতে রাখা রয়েছে পুজোর যাবতীয় সরঞ্জাম। সন্ধে 6:30 নাগাদ সুদীর্ঘ শঙ্খধ্বনি দিয়ে আরতির সূত্রপাত করলেন একজন পুরোহিত। সঠিক বলতে না পারলেও আন্দাজ 4 থেকে 5 মিনিট ধরে একটানা চলেছিল সেই শঙ্খধ্বনি। তারপর শুরু হলো মন্ত্রপাঠ ও মা গঙ্গার বন্দনা সঙ্গীত। ওং জয় গঙ্গে মাতা। মন্ত্রপাঠ ও সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে চলতে লাগলো ধূপধুনো, প্রদীপ, ফুল ও চামড় দিয়ে আরতি। অপূর্ব সেই দৃশ্য। মোহিত হয়ে প্রত্যক্ষ করছিলাম সেই বহু প্রতীক্ষিত ও বহু চর্চিত গঙ্গারতি। আরতি তখন প্রায় শেষের পথে। আমাদের নৌকো যাত্রীদেরকে নিয়ে ধীরে ধীরে পাড়ের দিকে এগোতে লাগলো। গঙ্গার পাড়ে তখনও প্রবল ভিড়। কেউ প্রদীপ ভাসাচ্ছেন, কেউ বা স্নান করছেন। এরই মধ্যে সুযোগ পেলাম একবার সামনে থেকে পুরোহিতদের দর্শন করবার। তখনও চলছে চামর দিয়ে আরতি। বেনারসে যাব আর লস্যি খাবো না এমনটা তো হয় না। তাই গঙ্গারতি দেখে ফেরার পথেই বিশ্বনাথ গলির মধ্যে দাঁড়িয়ে পড়লাম একটি লস্যির দোকানে। 1 গ্লাস ভর্তি ঘন লস্যির উপর দেওয়া হচ্ছে দইয়ের সর আর রাবড়ির একটা বিউটিফুল কম্বো। রাবড়ির ব্যাপারে একটা কথা বলতেই হয়, এখানকার রাবড়িটা আমাদের কলকাতার মতো সর বেসড নয়, অনেকটা মাখা সন্দেশের মতো। সবশেষে উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে কাজু কিশমিশ। এক নিমেষেই যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এখন সময় রাত্রি 2টো। আমরা বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমরা 1 মাস আগে থেকেই মঙ্গল আরতির টিকিট কেটে রেখেছিলাম অনলাইনে।
সেই মতো দর্শনের সময়ও নির্ধারিত হয়েছে ভোর 3টে থেকে 4টের মধ্যে। সমস্ত রকম ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য 2:30টের মধ্যেই মন্দির চত্বরে পৌঁছাতে হয়। মঙ্গল আরতির জন্য জনপ্রতি 500 টাকা হলো টিকিটের মূল্য এবং বাচ্চাদের ক্ষেত্রে 12 বছর পর্যন্ত কোনো টিকিট লাগে না। এর পাশাপাশি রয়েছে সুগম দর্শন ও রুদ্রাভিষেকের ব্যবস্থা। আপনারা আপনাদের পছন্দ মতো দর্শনের সময় বুক করতে পারেন। দেখলাম সকাল হোক বা গভীর রাত, বেনারসের বিশ্বনাথ গলি সব সময়ই জেগে রয়েছে। এখন সময় ভোর 4:30। বাবা বিশ্বনাথকে দর্শন করার পর আমরা সরাসরি চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় কোনো ছবি বা ভিডিও তুলতে পারিনি, তবে মুগ্ধ হয়ে সাক্ষী থেকেছি বাবা বিশ্বনাথের মঙ্গল আরতির। এত ভোরেও ঘাটে প্রচুর লোকের ভিড়। অধিকাংশ মানুষই এসেছেন ভোরবেলায় গঙ্গা স্নান করতে। গঙ্গার ধারে সিঁড়িতে খানিকক্ষণ বসে থেকে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। পথে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে গলা ভিজিয়ে নেওয়া হলো। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে, এবার একটু ঘুমের দরকার। হোটেলে ফিরে ব্যালকনি থেকে ভোরের গঙ্গা দেখার লোভ সম্বরণ করতে পারলাম না। ধীরে ধীরে আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে জনসমাগম। নদীর ধারে বেঁধে রাখা নৌকোগুলো আবার বেরিয়ে পড়েছে যাত্রীর খোঁজে। কেউ ভোরের আলোতে করছেন গঙ্গা স্নান, আবার কেউ বা করছেন যোগব্যায়াম। দূরে শুনতে পাওয়া যাচ্ছে কোনো মন্দিরের ঘণ্টার ধ্বনি। এই প্রকৃতির টানেই বারবার ফিরে আসতে হয় বেনারসে। সত্যিই মনোমুগ্ধকর। সুভায় বেনারস। আজকের জন্য তাহলে এটুকুই। পরের পর্বে ফেরত আসছি বেনারস ভ্রমণের নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।